বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেখ হাসিনার পদত্যাগপত্র এই একটি নথি ঘিরেই নতুন করে প্রশ্নের মুখে পড়তে পারে আসন্ন জাতীয় নির্বাচন। কূটনৈতিক সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে উপস্থাপন না করা হয় তাহলে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে জাতিসংঘ। এমনকি এই চরম পরিস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তী বা বিশেষ ব্যবস্থায় নির্বাচনে যেতে হলে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ আইনি ধাপ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই পদত্যাগপত্র আদৌ দেয়া হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা না পড়ে তাহলে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর এখানেই সামনে আসছে জাতিসংঘের ভূমিকার বিষয়টি। এর আগেও বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ বরাবরই জোর দিয়ে আসছে আইনি ও সাংবিধানিক স্বচ্ছতার ওপর। বিশ্লেষকদের মতে পদত্যাগপত্র না থাকলেও সেই স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে জাতিসংঘ সরাসরি কোনো দেশের নির্বাচন বন্ধ করে দেয় না, তবে তারা নির্বাচন পর্যবেক্ষণ থেকে সরে দাঁড়াতে পারে কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিতর্কিত বার্তা দিতে পারে। এর প্রভাব পড়তে পারে নির্বাচনের বৈধতা ও আন্তর্জাতিক স্বীকৃতির ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া একটি নির্বাচনের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, এমনকি কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি এখনো অস্পষ্ট। তাদের দাবি, যদি সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছে। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য, সংবিধান অনুযায়ী সব কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। পদত্যাগপত্রের বিষয়টি একটি প্রশাসনিক প্রক্রিয়া জানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে। তবে প্রশ্ন থেকেই যায়, এই পদত্যাগপত্র যদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হয় তাহলে নির্বাচন কমিশন আইনি জটিলতায় পড়বে। আর সেই সুযোগেই কি জাতিসংঘ নির্বাচন প্রক্রিয়ায় আরো কড়া অবস্থান নেবে? আইন বিশেষজ্ঞরা বলছেন, এই শুধু পদত্যাগপত্র নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন এখানে শুধু পদত্যাগপত্র নয়, তার গ্রহণযোগ্যতা, সময় ও প্রক্রিয়া সবকিছুই গুরুত্বপূর্ণ। কোনো একটি ধাপেও অস্পষ্টতা থাকলে নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আদালত সহ আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব ও অডিও ক্লিপ। তবে যাচাই না হওয়া এসব তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল। সাংবাদিকতা এখানে সবচেয়ে জরুরি। জাতিসংঘ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও কূটনৈতিক পর্যবেক্ষণ চলছে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। নির্বাচনের আগে আগামী কয়েক সপ্তাহ তাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সবশেষে বলা যায়, শেখ হাসিনার পদত্যাগপত্র শুধুই একটি কাগজ নয়, এটি এখন বাংলাদেশের আসন্ন নির্বাচনের বৈধতা, গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইস্যু কিভাবে সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ বিদেশের রাজনৈতিক মহল। নির্বাচন কি নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, নাকি আইনি ও আন্তর্জাতিক জটিলতায় থমকে যাবে? পুরো প্রক্রিয়া এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে।